চা দুধ চা দুইটাই পাবেন এবং এখানে কিন্তু সবসময় কেক এবং বিস্কিট কেক থেকে শুরু করে প্যাকেট জাতীয় খাবার এবং বাচ্চাদের জন্য। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আজকে 14ই ফেব্রুয়ারি, রোজ শুক্রবার। আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তবে আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আপনাদেরকে শুভেচ্ছা জানাবো না, কারণ আজকে হচ্ছে পবিত্র শবে বরাত এবং পবিত্র শুক্রবার, যার কারণে এই দুইটা ওভারটেক করে আজকে ভ্যালেন্টাইন্স ডে এটা অনেক বড় কিছু হতে পারে না। যাই হোক, আজকে 14ই ফেব্রুয়ারি, রোজ শুক্রবার। আজ বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে দুটি লঞ্চ ছেড়ে যাবে ঠিক রাত 9টা বাজলেই। তো আজকে এই দুইটা লঞ্চের মধ্যে কি কি লঞ্চ আছে এবং কয় টাকা ভাড়া আজকে চলতেছে, কত পরিমাণ যাত্রী হয়েছে, কি অবস্থা, সব কিছুই আজকের ভিডিওতে দেখতে পাবেন। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে সর্বপ্রথমেই ফার্স্ট ট্রিপে আছে প্রিন্স আওলাদ 10 এবং তারপরেই আছে পারাবাত 18, যেটা আজকে বরিশাল লঞ্চঘাটে থাকার সব থেকে বড় লঞ্চ এবং জাঁকজমকের দিক থেকে কিন্তু প্রিন্স আওলাদ 10 আজকের বরিশাল লঞ্চঘাটে। তো যাই হোক, আজকে যেহেতু ফার্স্টেই আছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ, আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে যাব এবং এই লঞ্চের ভিতরে যাত্রীর অবস্থা দেখাবো। বেরিয়ে আমরা পারাবাত 18 তো যাব। তো আজকে ভাড়া কত সেটাও জানার চেষ্টা করব। প্রথমেই ফ্রন্ট সাইডে চলে আসছি, এটা হচ্ছে ফ্রন্ট ডেক, একদম ফ্রন্ট সাইড, যেখানে আপনি কেবিন কাউন্টার আছে, যেখানে আপনি কেবিন বুকিং করতে পারবেন এই টিকিট কাউন্টার থেকে। এবং আপনারা যারা ডেকে যাবেন, ডেকের জন্য ডেকের ভিতরে আলাদা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে ডেকের টিকিট কাটতে পারবেন। এবং এই লঞ্চের দ্বিতীয় তলায় ওঠার জন্য ফার্স্ট শ্রেণীর যে সিঁড়ি, সেটা কিন্তু এটাই একদম প্রথমেই দেখা যাচ্ছে। তো আমরা এখন যাব হচ্ছে ডেকে। প্রথমে চলেন একটু ডেকে যাই। বেশ অনেক দিন পরেই কিন্তু লঞ্চের ভিডিও আবার করতে আসছি। তবে আজকে কিন্তু তেমন পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে আজকে সবই বরাত, আজকে নামাজ পড়ার দিন, আল্লাহকে ডাকার দিন। তো যাই হোক, এর জন্য কিন্তু আজকে লঞ্চের যাত্রী কিন্তু খুবই কম। আমিও কিছুক্ষণ আগে নামাজ পড়েছি, ওক্তের নামাজ পড়ে আসছি। কিছুক্ষণ বাদই এই ভিডিওটা শেষ করে গিয়ে আমরা আবারও সারা রাত্র নামাজ পড়ার যে একটা ওয়াদা, সেটা পালন করার চেষ্টা করব। যাই হোক, আজকে প্রিন্স আওলাদ 10 লঞ্চের ভিতরে ডেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী আছে। তবে যাত্রী কিন্তু তেমন পরিমাণ দেখা যাচ্ছে না, খুবই কমই যাত্রী আজকে হয়েছে। তবে এই যাত্রী নিয়েই কিন্তু আজকে এই এত বড় লঞ্চটা বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে চালিয়ে যেতে হবে। তাদের আজকে বেশি একটা লাভ হবে কি না সেটা আমরা আসলে বলতে পারতেছি না, কারণ যাত্রী আপনি দেখতেই পাচ্ছেন, একেবারেই অল্প যাত্রী। তবে আমি আশা করি আজকে ভাড়া মেবি 300 টাকাই আছে। তারপর আমি আপনাদেরকে শিওর হয়ে একটু পরেই জানাচ্ছি আজকে ডেকের ভাড়া কত চলতেছে বরিশাল থেকে। প্রতিটা লঞ্চেই দুইটা লঞ্চ যেহেতু আছে, তো আজকে দ্বিতীয় তলার যে দ্বিতীয় শ্রেণীর ডেক আছে, সেখানে কেমন যাত্রী হয়েছে সেটা একটু দেখে চলেন। অনেক দিন পরেই যখন আসছি, একটু দেখে আসি। নিচে তেমন যাত্রী হয়নি, মোটামুটি। আমরা একটু দ্বিতীয় তলায় গিয়ে দেখি আসলে কেমন যাত্রী হয়েছে। এবং আপনারা এই লঞ্চে যারা ভ্রমণ করবেন, তারা কিন্তু এরকম চায়ের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনি রং চা দুধ চা দুইটাই পাবেন। এবং এখানে কিন্তু সবসময় কেক এবং বিস্কিট পাবেন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু লঞ্চ ছাড়ার পরে আপনি চা খেতে ইচ্ছা করলেও কিন্তু আপনি বাইরে যেতে পারবেন না। এর জন্য এখানে কিন্তু খুবই সুন্দর একটা ব্যবস্থা, অনেক সুন্দর, ভালো লাগছে। এবং আরও একটা বিষয় দেখেন, প্রতিটা লঞ্চে এরকম সিঁড়ির নিচে কিন্তু একটা দোকান থাকে, যে দোকানে আপনি ভ্যারাইটিস আইটেমের জিনিসপত্র পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা দোকানের ভিতরে অনেক কিছুই আছে, যেটা আপনি কোমল পানীয় থেকে ফ্রিজের ঠান্ডা এবং নর্মাল কোমল পানীয় থেকে শুরু করে আপনি বিস্কিট কেক থেকে শুরু করে প্যাকেট জাতীয় খাবার এবং বাচ্চাদের জন্য যে চকলেট থেকে শুরু করে ছোট ছোট যে বিস্কুটের প্যাকেট এবং ললিপপ থেকে আরও অনেক কিছু এখানে কিন্তু পাওয়া যায়। এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। তো চলেন আমরা একটু দ্বিতীয় তলায় যাই। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ডেক, অর্থাৎ মূল ডেকের
পিছনে ছোট আরও একটি ডেক, যেটা এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্তই শুধু। তো এখানেও কিন্তু মোটামুটি যাত্রী আমরা দেখতে পাচ্ছি। নিচে যাত্রীর ঘনত্ব কম থাকলে উপরে একটু ঘনত্ব দেখা যাচ্ছে মোটামুটি ভালোই। তো যাই হোক, আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চের নিচতলার ডেকের অবস্থা এবং দ্বিতীয় তলার ডেকের অবস্থা দেখেছি। চলেন আমরা পরবর্তী লঞ্চে যাব এবং যেতে যেতে আজকে এই লঞ্চের কত টাকা ভাড়া ডেকে এবং কেবিনে আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা প্রিন্স আওলাদ 10 লঞ্চ থেকে বেরিয়ে সোজা চলে যাব পারাবাত 18 লঞ্চে। পারাবাত 18 লঞ্চের ডেকে যাচ্ছি। এটা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার, যেখান থেকে কেবিনের টিকিট কাটা যায়। তো প্রিয় দর্শক, আমরা এখানে টিকিট কাউন্টারে যে ভাইয়েরা বসা আছে তাদের সাথে আলাপ করেছি। আজকে রেগুলারের মতোই কিন্তু ডেকের ভাড়া 300 টাকা চলতেছে এবং কেবিন হচ্ছে সিঙ্গেল কেবিন 1000 টাকা আর ডাবল কেবিন 2000 টাকা চলতেছে, আর সোফা হচ্ছে 700 থেকে 800 টাকার মধ্যে। তো আমরা এখন ডেকের ভিতরে চলে যাচ্ছি। আজকে পারাবাত 18 লঞ্চ বরিশাল ঘাটে থাকা সব থেকে বড় লঞ্চেও কিন্তু তেমন পরিমাণ যাত্রী আমরা ফলো করতে পারতেছি না। কারণ হচ্ছে একটু আগেই আপনাদেরকে বলেছি, কারণ আজকে যেহেতু সবাই বরাত, এর জন্য কিন্তু অনেক যাত্রী কম হয়েছে। 2টা লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। 2টা লঞ্চের যা খরচ, সেই খরচ আজকে উঠবে কিনা সেটা আসলে বলতে পারতেছি না। তো যাই হোক, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এখান থেকে একেবারে শেষ পর্যন্ত যাত্রী আছে, তবে যাত্রীর ঘনত্ব কিন্তু খুবই কম। তো যে যাত্রী হয়েছে এই যাত্রী নিয়েই আজকে বরিশাল থেকে ঠিক রাত 9টায় প্রিন্স আওলাদ 10 এবং পারাবাত 18 এই 2টা লঞ্চ ছেড়ে যাবে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখেন আমাদেরকে কমেন্টে একটু জানাবেন। বরিশাল থেকে লঞ্চ ছাড়ার জন্য প্রস্তুতি চলতেছে। সিঁড়ি উঠাচ্ছে। শেষ সময়ে যারা যাবে না তাদের নামার জন্য বিনীতভাবে বারবারও অনুরোধ করা হচ্ছে। যারা লঞ্চের ভিতরে আছে আজকে ভ্রমণ করবে না তাদের নেমে যাওয়ার জন্য বারবার বলা হচ্ছে। এবং আমরা দেখেছি সিঁড়ি উঠিয়ে নিয়েছে এবং এখানে যে লঞ্চটা বাঁধা থাকে যে ক্যাবেল দিয়ে, সে ক্যাবেল কিন্তু খুলে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে লঞ্চটা ব্যাক গিয়ারে চলে যাবে। ব্যাক গিয়ার দিয়ে দিল বরিশাল ঘাট থেকে। 9টা বেজে ঠিক 4 মিনিট। একজন যাত্রী দৌড়ে দৌড়ে আসতেছে, তবে আওলাতে আর যেতে পারবে না, পারাবাত 18তে যেতে হবে। বরিশাল ঘাট থেকে 9টা বেজে ঠিক 4 মিনিট এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ব্যাক গিয়ার করে দিল ঢাকার জন্য। আর ঢাকায় সদরঘাটে আগামীকাল 4টার মধ্যে গিয়ে পৌঁছাবে।
আজকে চাঁদনী পয়সার রাত্র বরিশাল ঘাট থেকে যাচ্ছে সর্বপ্রথমে প্রিন্স আওলাদ 10 লঞ্চ। সাথে সাথে প্রস্তুতি নিচ্ছে পারাবাত 18 লঞ্চ। ব্যাক গিয়ার কমপ্লিট, ঢাকামুখো হয়ে রানিং করেছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ এবং এদিক থেকে পারাবাত 18 তার প্রস্তুতি একদম সম্পূর্ণ, কিছুক্ষণের মধ্যেই ব্যাক গিয়ার করে দিবে। তবে খুবই স্লো চলতেছে। নয়টা বেজে ঠিক 10 মিনিট বরিশাল ঘাট থেকে সেকেন্ড কার্ডেই যাচ্ছে পারাবাত 18 লঞ্চটি। নয়টা 4 মিনিটের সময় প্রিন্স আওলাদ 10 লঞ্চটি ব্যাক গিয়ার করে চলে গেছে এবং 9টা বেজে ঠিক 10 মিনিট তারপরেই পারাবাত 18 লঞ্চটি ব্যাক গিয়ার করে দিল। আজকে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে এই দুটি লঞ্চে ছিল এবং দুইটা লঞ্চের ভিতরে যাত্রী মোটামুটি হয়েছে, আজকে তেমন বেশি একটা যাত্রী হয়নি। ভাড়া আগের মতোই আছে 300 টাকা ডেকের ভাড়া, সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন হচ্ছে 2000 টাকা। তো দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।